মিনিটের কবর। গ্রামটা ছোট, নাম কালোয়ারপুর। চারদিকে ধানের ক্ষেত, মাঝে একটা পুরনো কবরস্থান। লোকে বলে এই কবরস্থানে কোনো কবর ২০ মিনিটের বেশি খোলা থাকে না। যে কবরে যায় ২০ মিনিটের মধ্যে বেরোতে হয়, নইলে কেয়ামতের আগে সেটাই তার চিরকালের ঠিকানা। আজাদ মিয়া ছিলেন গ্রামের একজন সাধারণ মানুষ, বয়স ৫০-এর কাছাকাছি, দাড়ি সাদা, চোখে ভয়। তার বড় ভাই আব্দুল্লাহ মিয়া গতকাল মারা গেছেন, হার্ট অ্যাটাক। কোনো লক্ষণ ছিল না। সকালে নামাজ পড়ে বেরিয়েছিলেন, দুপুরে লাশ হয়ে ফিরলেন। কবর খোঁড়ার সময় মাটি খোঁড়া লোকেরা ফিসফিস করছিল, এই কবরটা অভিশপ্ত, ২০ মিনিট পরেই মাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। আজাদ মিয়া হাসলেন, বাজে কথা, আল্লাহর উপর ভরসা। কিন্তু রাতে ঘুম হলো না। ভাইয়ের কথা মনে পড়ছে, ছোটবেলায় দুজনে একসঙ্গে খেলা, একসঙ্গে নামাজ পড়া। আজাদ মিয়া ভাবলেন একবার কবরে গিয়ে ফাতেহা পড়ে আসি। রাত ৩টে, গ্রাম ঘুমে। আজাদ মিয়া লণ্ঠন হাতে বেরোলেন। পথটা অন্ধকার, কবরস্থানের গেটটা খোলা। ভিতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল, যেন কেউ শ্বাস ফেলছে। কবরটা তাজা, মাটি নরম, একটা ছোট্ট কাঠের চিহ্ন, আব্দুল্লাহ মিয়া, মৃত্যু ২৯ অক্টোবর ২০২৫। আজাদ মিয়া দাঁড়ালেন, দোয়া পড়তে শুরু করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। হঠাৎ লণ্ঠনটা নিভে গেল। অন্ধকার, পুরোপুরি অন্ধকার। তিনি হাতড়ালেন, হাত লাগলো মাটির দেয়ালে, ঠান্ডা, ভেজা। তিনি বুঝলেন তিনি কবরের ভিতরে। কিভাবে, কখন? তিনি তো কবরের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন মাথার ওপর মাটির ছাদ, চারদিকে শক্ত মাটি, শুধু একটা ছোট্ট ফাঁক যেখান থেকে বাতাস আসছে। তিনি চিৎকার করলেন, কে আছো, বাঁচাও! কিন্তু কেউ শুনল না। হঠাৎ একটা ফিসফিস শোনা গেল, ২০ মিনিট, শুধু ২০ মিনিট। কে বলল? আজাদ মিয়া চারদিকে তাকালেন। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু শব্দটা আবার এলো, যে কবরে আসে সে ২০ মিনিটের মধ্যে বেরোতে হবে, নইলে কেয়ামতের আগে এটাই তার কবর। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি মাটি খুঁড়তে শুরু করলেন, নখ দিয়ে, হাত দিয়ে। মাটি ভেঙে পড়ছে, কিন্তু যত খুঁড়ছেন তত মাটি ভর্তি হচ্ছে, যেন কবরটা জীবন্ত। ১৮ মিনিট বাকি। তিনি দোয়া পড়তে লাগলেন, ইয়া আল্লাহ, বাঁচাও। কিন্তু মনে হচ্ছে কথাগুলো ফিরে আসছে, যেন কেউ শুনছে না। হঠাৎ একটা হাত ধরল তার কাঁধে, ঠান্ডা, মৃতের মতো ঠান্ডা। আজাদ মিয়া চিৎকার করে উঠলেন, পিছনে ফিরলেন। অন্ধকার একটা ছায়া, তার ভাইয়ের মতো মুখ, কিন্তু চোখ নেই, শুধু কালো গর্ত। ভাই, তুই এসেছিস? ছায়াটা বলল। গলাটা আব্দুল্লাহ মিয়ার, কিন্তু ফাঁকা। আজাদ মিয়া কাঁপছেন, আমি ফাতেহা পড়তে এসেছিলাম। এখন তুই আমার সঙ্গে থাকবি ২০ মিনিট, তারপর কেয়ামত। তার আগে এটাই আমাদের ঘর। ১৫ মিনিট বাকি। আজাদ মিয়া ছটফট করতে লাগলেন। তিনি মাটির দেয়ালে আঘাত করতে লাগলেন। হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু মাটি আরো শক্ত হচ্ছে। হঠাৎ একটা আলো দেখা গেল, উপরে ছোট্ট ফাঁক দিয়ে। কেউ চিৎকার করছে, আজাদ চাচা, কোথায় তুমি? গ্রামের ছেলে রহিম, সে লণ্ঠন হাতে এসেছে। আজাদ মিয়া বেরোননি দেখে খুঁজতে এসেছে। আজাদ মিয়া চিৎকার করলেন, এখানে, কবরের ভিতরে। রহিম মাটি খুঁড়তে লাগলো, কিন্তু মাটি ভারী, যেন কবরটা নিজে থেকে রহিমকে টানছে। ১০ মিনিট বাকি। ছায়াটা কাছে এলো, যাস না, থাক, কিয়ামতের আগে আমরা একা থাকব। তুই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলি জীবনে। আজাদ মিয়া কাঁদছেন। তিনি মনে করলেন, ছোটবেলায় ভাইয়ের সঙ্গে ঝগড়া, জমি নিয়ে লোভ, ভাইয়ের অসুখের সময় না দেখা। আমি পাপ করেছি, ক্ষমা করো। ৫ মিনিট বাকি। রহিমের হাত বেরিয়ে এলো। আজাদ মিয়া ধরলেন, টান দিলেন, কিন্তু ছায়াটা পা ধরেছে। যাবি না? শেষ মুহূর্তে আজাদ মিয়া বললেন, ভাই, আমি তোমার জন্য দোয়া করিনি, আমি নিজের ভয়ে এসেছিলাম, কিন্তু এখন বুঝেছি তোমার জন্য দোয়া করতে হয় হৃদয় দিয়ে। আল্লাহ, আমার ভাইকে মাফ করো, আমাকেও মাফ করো। ছায়াটা থেমে গেল। হঠাৎ মাটি সরে গেল, যেন কবরটা শুনেছে। আজাদ মিয়া বেরিয়ে এলেন। লণ্ঠন জ্বলছে, রহিম কাঁপছে। কবরটা বন্ধ, একদম শক্ত। উপরে একটা লেখা, যেন মাটিতে খোদাই করা, মিনিটের কবর, পরের অংশ।
আজাদ মিয়া বেরিয়ে এলেন। পা কাঁপছে। রহিম তাকে ধরে রাখল। দুজনেই চুপ। কবরস্থানের বাতাস যেন ভারী হয়ে গেছে। লণ্ঠনের আলোটা কাঁপছে, কিন্তু নিভছে না। রহিম ফিসফিস করে বলল, চাচা, কি হয়েছে? তুমি কবরের ভিতরে কি করছিলে? আজাদ মিয়া কিছু বললেন না, শুধু কবরের দিকে তাকালেন। মাটি একদম শক্ত, যেন কখনো খোঁড়া হয়নি, কিন্তু তার হাতে রক্ত, নখ ভাঙা। তিনি বললেন, চল বাড়ি যাই। পথে কোনো কথা নেই। গ্রামের কুকুরগুলো ডাকছে না, পাখি উঠছে না, যেন পুরো গ্রাম মরে গেছে। বাড়ি ফিরে আজাদ মিয়া অজু করলেন ফজরের আগে। তারপর কোরআন খুললেন, সূরা ইয়াসিন পড়তে লাগলেন। কিন্তু মনে হচ্ছে আয়াতগুলো চোখের সামনে নাচছে। হঠাৎ দরজায় টোকা। কে এত রাতে? দরজা খুলতেই খালি, কেউ নেই। শুধু একটা কাগজ পড়ে আছে। কাগজে লেখা, হাতের লেখা নয়, যেন মাটিতে খোদাই করা। ২০ মিনিট শেষ, এবার তোর পালা, কিয়ামতের আগে। আজাদ মিয়ার গা শিউরে উঠল। রহিম দেখে বলল, চাচা, এটা কি? জানি না, কিন্তু এটা শেষ নয়। পরের রাত আজাদ মিয়া ঘুমোলেন না, বসে রইলেন। জানালা দিয়ে কবরস্থান দেখা যায়। রাত ২টো। হঠাৎ একটা আলো জ্বলল কবরের ওপর, সবুজ আলো। তিনি উঠলেন, লণ্ঠন নিলেন, আবার গেলেন। এবার একা নয়, রহিমকে ডাকলেন, চল দেখি কি হয়। কবরস্থানে পৌঁছে দেখলেন কবরটা আবার খোলা, মাটি সরানো, গর্ত গভীর, কিন্তু ভিতরে কেউ নেই। শুধু একটা কাপড়, আব্দুল্লাহ মিয়ার কাফনের কাপড়। রহিম ভয়ে কাঁপছে। চাচা, চলেন যাই। কিন্তু আজাদ মিয়া থামলেন না। তিনি কবরের কাছে গেলেন, হাত দিলেন কাপড়ে। হঠাৎ কাপড়টা নড়ল, একটা হাত বেরোলো, সাদা হাড়, তারপর মুখ। আব্দুল্লাহ মিয়া, কিন্তু জীবিত নয়, চোখ সাদা, মুখ ফাঁকা। ভাই, তুই দোয়া করিসনি, এখনো করিসনি। আজাদ মিয়া পিছিয়ে গেলেন। আমি তো করেছি, প্রতি রাতে। মুখে নয়, হৃদয়ে কর। তুই তো এখনো লোভ করিস, জমি, টাকা, আমার সম্পত্তি। আজাদ মিয়া থমকে গেলেন। সত্যি, ভাই মারা যাওয়ার পর তিনি ভেবেছিলেন জমিটা এখন আমার। তিনি কাঁদলেন, ভাই মাফ কর, আমি ভুল করেছি। হঠাৎ সবুজ আলোটা নিভে গেল। কবর বন্ধ হয়ে গেল। কাপড় নেই, হাত নেই, শুধু একটা শব্দ, ২০ মিনিট। এবার তোর জীবনের ২০ মিনিট সংশোধন কর, নইলে কিয়ামতের আগে তুই আবার আসবি। শেষের শুরু। পরদিন আজাদ মিয়া গ্রামের মসজিদে গেলেন। ইমাম সাহেবকে সব বললেন। ইমাম বললেন, এটা স্বপ্ন নয়, এটা সতর্কতা। আল্লাহ তোমাকে সময় দিয়েছেন। আজাদ মিয়া ভাইয়ের জমি বন্টন করলেন, গরিবদের দান করলেন। প্রতি রাতে কবরের পাশে বসেন না, বাড়িতে বসে দোয়া করেন, হৃদয় দিয়ে। ১ মাস পর রাতে আবার স্বপ্ন, কবর খোলা, কিন্তু এবার আলো সাদা। আব্দুল্লাহ মিয়া দাঁড়িয়ে হাসছেন। ভাই, তুই বুঝেছিস, এবার আয় জান্নাতে। আজাদ মিয়া হাসলেন। আমি এখনো জীবিত, কিন্তু তোমার জন্য দোয়া করব প্রতি মুহূর্তে। স্বপ্ন ভাঙল। তিনি উঠলেন, অজু করলেন, তাহাজ্জুদ পড়লেন। কবরস্থানে আর কখনো যাননি, কিন্তু গ্রামের লোকে বলে রাতে কবরের ওপর একটা সাদা আলো জ্বলে, যেন কেউ দোয়া পড়ছে। মিনিটের কবর, তৃতীয় অংশ। কবরের ডাক। ১ সাদা আলোর পর আজাদ মিয়া তাহাজ্জুদ শেষ করে বসে রইলেন। স্বপ্নটা যেন সত্যি, ভাইয়ের হাসি চোখে লেগে আছে। তিনি ভাবলেন, আল্লাহ আমাকে মাফ করেছেন, কিন্তু মনের কোণে একটা অস্বস্তি, যেন কিছু অসমাপ্ত। পরদিন সকালে গ্রামে খবর ছড়ালো কবরস্থানের পাশের বটগাছটা রাতে কেঁপেছে। কোনো বাতাস নেই, কিন্তু গাছটা যেন কাঁদছে। লোকে বলাবলি করছে, আব্দুল্লাহ মিয়ার কবর থেকে আলো বেরোচ্ছে। আজাদ মিয়া শুনে চুপ করলেন। তিনি মসজিদে গেলেন, ইমাম সাহেবকে বললেন, হুজুর, আমার ভাইয়ের কবরে কি হচ্ছে? ইমাম সাহেব চোখ বন্ধ করে বললেন, আজাদ, তোমার ভাইয়ের রূহ শান্তি চায়, কিন্তু কবরস্থানটা পুরনো, এখানে অনেক আত্মা আটকে আছে।
20 মিনিটের নিয়মটা শুধু তোমার ভাইয়ের নয়, এটা পুরো কবরস্থানের। আজাদ মিয়া অবাক, মানে? যে কবরে যায় 20 মিনিটের মধ্যে দোয়া করতে হয়, নইলে আত্মা বেরোতে পারে না, আর বেরোলে গ্রামে আসে। 2. রহিমের ভয়। রহিম ছিল আজাদ মিয়ার ভাতিজা, বয়স 22, পড়াশোনা করে শহরে চাকরি করে, কিন্তু ছুটিতে গ্রামে। সে আজাদ মিয়াকে বলল, চাচা, আমি রাতে শুনেছি কেউ আমার নাম ধরে ডাকছে, রহিম রহিম, গলাটা চাচার মতো, কিন্তু ফাঁকা। আজাদ মিয়া বললেন, তুই কবরস্থানে যাসনি তো? না, কিন্তু স্বপ্নে দেখেছি কবর খোলা, ভিতরে আমি, আর চাচা বলছেন তুইও আয়, 20 মিনিট। আজাদ মিয়া বুঝলেন এটা ছড়াচ্ছে। 3. গ্রামের লোকেরা। পরের রাতে গ্রামের আরেকজন মারা গেল, নাম জলিল মিয়া, বুড়ো, কিন্তু কবর খোঁড়ার সময় লোকেরা পালালো, কারণ কবরের মাটি নিজে থেকে সরছে, যেন কেউ ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। কবর দেবার পর লোকে বলল, এই কবরও 20 মিনিটের। রাতে গ্রামের সবাই শুনল কান্না কবরস্থান থেকে, কিন্তু কেউ যায় না। আজাদ মিয়ার সিদ্ধান্ত। আজাদ মিয়ার চুপ থাকলেন না, তিনি রহিমকে বললেন, চল আমরা যাব কবরস্থানে রাতে, সবাইকে নিয়ে দোয়া করব হৃদয় দিয়ে। রহিম ভয় পেল, কিন্তু রাজি হলো। তারা গ্রামের 10 জন যুবককে নিল, সবাই লণ্ঠন, কোরআন, তসবি নিয়ে। ইমাম সাহেবও গেলেন। রাত 12টা, কবরস্থানে পৌঁছলেন। আলো জ্বলছে, সাদা, সবুজ, লাল, কবরগুলো যেন নিঃশ্বাস ফেলছে। ইমাম সাহেব বললেন, শুরু করো সূরা ইয়াসিন। সবাই পড়তে লাগলো, কিন্তু হঠাৎ মাটি কাঁপল, একটা কবর খুলে গেল, জলিল মিয়ার কবর। ভিতর থেকে হাত বেরোলো, তারপর মুখ। 20 মিনিট দোয়া করো, সবাই চিৎকার করলো, কিন্তু আজাদ মিয়া থামলেন না, তিনি এগিয়ে গেলেন, আমরা করছি, শান্তি পাও। 5. কবরের রহস্য। হঠাৎ সব কবর খুলে গেল, একটা একটা করে ছায়ামূর্তি বেরোচ্ছে, কেউ চেনা, কেউ অচেনা। সবাই বলছে 20 মিনিট দোয়া। ইমাম সাহেব বললেন, এই কবরস্থানে 100 বছর আগে একটা গণকবর হয়েছিল, প্লেগে মারা গিয়েছিল শত শত লোক, কেউ দোয়া করেনি, তাদের আত্মা আটকে আছে, 20 মিনিটের নিয়মটা তাদের। আজাদ মিয়া বুঝলেন, আমার ভাই তাদের মধ্যে একজন, তিনি আমাকে ডেকেছেন যাতে আমি সবাইকে মুক্ত করি। 6. শেষ যুদ্ধ। সবাই দোয়া পড়তে লাগলো, আওয়াজ বাড়ছে, ছায়ামূর্তিগুলো কাছে আসছে, কিন্তু দোয়ার আওয়াজে তারা থেমে যাচ্ছে। রহিমের গলা কাঁপছে, কিন্তু পড়ছে। আজাদ মিয়া সবচেয়ে জোরে, ইয়া আল্লাহ, সবাইকে মাফ করো, জান্নাত দাও। হঠাৎ একটা বড় আলো, সাদা, পুরো কবরস্থান আলোকিত, ছায়ামূর্তিগুলো হাসছে, একটা একটা করে উড়ে যাচ্ছে। আব্দুল্লাহ মিয়া সবার শেষে, তিনি বললেন, ভাই তুই করেছিস, এবার আমরা শান্ত, কিয়ামতের আগে আর ডাকব না। 7. নতুন সকাল। সকালে কবরস্থান শান্ত, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। গ্রামের লোকে এসে দেখল প্রতি কবরের ওপর একটা ফুল, সাদা, যেন জান্নাত থেকে এসেছে। আজাদ মিয়া মসজিদে দাঁড়িয়ে বললেন, আমরা ভুলে যাই মৃত্যুর পরেও দোয়া লাগে, 20 মিনিট নয়, প্রতি মুহূর্তে দোয়া করো। 8. শেষ কথা। এখনো গ্রামে বলা হয়, রাতে কবরস্থানে গেলে শুনতে পাবে দোয়ার আওয়াজ। আজাদ মিয়ার রহিম প্রতি রাতে যান, দোয়া পড়েন হৃদয় দিয়ে। আর কেউ বলে 20 মিনিটের কবর আর নেই, কারণ দোয়া চলছে চিরকাল। মিনিটের কবর। চতুর্থ অংশ, দোয়ার ছায়া। 1. শান্তির পর খবর। কালুয়ারপুর গ্রামটা এখন শান্ত, কবরস্থানে ফুল ফুটেছে। লোকে বলে আজাদ মিয়ার দোয়ায় আত্মারা মুক্ত। মসজিদ ভর্তি, যুবকেরা কোরআন শিখছে। রহিম এখন ইমাম সাহেবের সঙ্গে থাকে। কিন্তু একটা চিঠি এলো ঢাকা থেকে। পোস্টম্যান দিল। চিঠিতে লেখা, আজাদ মিয়া, তোমার গল্প শুনেছি, আমার বাবা মারা গেছেন শহরের কবরস্থানে। রাতে কান্না শুনি, 20 মিনিট দোয়া করো। সোহেল আহমেদ। আজাদ মিয়া অবাক,
এটা কিভাবে ছড়ালো? রহিম বলল, চাচা, ইন্টারনেটে কেউ ভিডিও বানিয়েছে, 20 মিনিটের কবর, লাখ লাখ ভিউ। ঢাকার আজাদ মিয়া আর রহিম ঢাকা গেলেন। শহরের কবরস্থান, নাম আজিমপুর। রাত 11টা। সোহেল অপেক্ষা করছে, চোখ লাল। সে বলল, বাবা মারা যাওয়ার পর থেকে প্রতি রাতে শুনি সোহেল 20 মিনিট কবর থেকে। তারা কবরের কাছে গেল। কবরটা তাজা। হঠাৎ মাটি কাঁপল, একটা ফিসফিস। দোয়া, 20 মিনিট। আজাদ মিয়া বললেন, এটা শুধু একটা কবর নয়, এটা ছড়াচ্ছে। যেখানে দোয়া হয় না সেখানে আত্মা জেগে ওঠে। ইন্টারনেটের ছায়া। রহিম ফোন খুলল, ইউটিউবে ভিডিও, 20 মিনিটের কবর, সত্যি ঘটনা। কেউ গোপনে রেকর্ড করেছে। আজাদ মিয়ার কথা, কবর খোলা, ছায়া। কমেন্ট, আমার গ্রামেও হচ্ছে, কলকাতায় শুনেছি, লন্ডনে আমার মায়ের কবরে। রহিম বলল, চাচা, এটা ভাইরাল, লোকে ভয় পাচ্ছে, কেউ দোয়া করছে না। নতুন পরীক্ষা। এক রাতে ঢাকার কবরস্থানে তারা দোয়া পড়ছে। হঠাৎ শত শত কবর কাঁপল, ছায়া মূর্তি বেরোল। কেউ বাচ্চা, কেউ বুড়ো, কেউ বিদেশি। সবাই বলছে, দোয়া, 20 মিনিট। আজাদ মিয়া বুঝেন, এটা আর গ্রামের ঘটনা নয়, এটা পৃথিবীর। যেখানে মানুষ মৃত্যুকে ভুলে যায় সেখানে কবর জেগে ওঠে। দোয়ার যুদ্ধ। তারা মসজিদে গেল, ইমামকে বলল। ইমাম বললেন, এটা আল্লাহর সতর্কতা, কিয়ামতের আগে মানুষ দোয়া ভুলে গেছে। তারা একটা প্ল্যান করল, প্রতি শুক্রবার কবরস্থানে দোয়া, ইন্টারনেটে লাইভ, কোরআন কিলাওয়াত। প্রথম লাইভে 100 জন, দ্বিতীয় 10,000, তৃতীয় 10 লাখ। লোকে কমেন্ট করছে, আমার বাবার জন্য দোয়া করুন, আমি এখন দোয়া শিখছি। শয়তানের চাল। কিন্তু শয়তান চুপ নেই। একদিন একটা যুবক এলো, নাম ফারুক। সে বলল, এটা ফেক, আমি প্রমাণ করব। সে রাতে কবরস্থানে গেল, একা, ক্যামেরা নিয়ে। লাইভ শুরু। দেখি 20 মিনিটে কি হয়। মিনিট, কিছু না। 10 মিনিট, মাটি কাঁপল। 15 মিনিট, কবর খুলল। 20 মিনিট, ফারুকের চিৎকার। লাইভ কেটে গেল। সকালে তার লাশ পাওয়া গেল, কবরের ভিতর, হাতে ক্যামেরা, স্ক্রিনে লেখা, দোয়া করো। বিশ্বের দোয়া। খবর ছড়ালো, বিবিসি, আল জাজিরা সবাই রিপোর্ট করল। মুসলিম দেশগুলোতে কবর জিয়ারাত বাড়ল। মসজিদে মৃতদের জন্য দোয়া শুরু। আজাদ মিয়া এখন দোয়ার লোক। প্রতি সপ্তাহে একটা শহর, কবরস্থানে দোয়া, লাইভ। শেষ স্বপ্ন। এক রাতে আজাদ মিয়া স্বপ্ন দেখলেন, কেয়ামতের ময়দান, লাখ লাখ মানুষ। তার ভাই দাঁড়িয়ে, ভাই, তুই করেছিস, লাখ লাখ আত্মা মুক্ত। পিছনে একটা আলো, আল্লাহর রহমত। আজাদ, তোমার 20 মিনিট শেষ, কিন্তু দোয়া চলবে চিরকাল। আজকের কালুয়ারপুর। এখন গ্রামে একটা দোয়ার স্কুল। রহিম শেখায়, বাচ্চারা শেখে। মৃত্যুর পরও দোয়া লাগে। প্রতি কবরের পাশে লেখা, 20 মিনিট নয়, প্রতি মুহূর্তে দোয়া করো। আর রাতে কবরস্থানে শুনতে পাবে, না কান্না, শুধু দোয়া, হৃদয়ের দোয়া। মিনিটের কবর, পঞ্চম অংশ, কেয়ামতের দরজা। 1, দোয়ার ঝড়। আজাদ মিয়ার নাম এখন বিশ্বজুড়ে। সৌদি আরবে মক্কার কবরস্থানে দোয়া, তুরস্কে ইস্তাম্বুলের পুরনো কবরে, আমেরিকায় নিউ ইয়র্কের মুসলিম কবরস্থানে। প্রতি লাইভে কোটি ভিউ। লোকে বলে, আজাদ মিয়া এলে কবর শান্ত হয়। কিন্তু আজাদ মিয়া বলেন, আমি কিছু করি না,
আল্লাহ করেন দোয়া হৃদয়ের। 2 আলামতের শুরু। 2026 সাল জানুয়ারি। পৃথিবীতে অদ্ভুত ঘটনা। সূর্য পশ্চিম থেকে উঠছে একদিনের জন্য। খবরে এসেছে আকাশে লাল আলো। কবরস্থানগুলো নিজে থেকে কাঁপছে সারা পৃথিবীতে। ইমাম সাহেব বললেন, এটা কেয়ামতের ছোট আলামত, দাজ্জালের আগে। আজাদ মিয়া বললেন, তাহলে দোয়া বাড়াতে হবে। 3 আজাদ মিয়ার অসুখ। একদিন আজাদ মিয়া অসুস্থ। ডাক্তার বলল, হার্ট, আর বেশি দিন নেই। রহিম কাঁদছে। আজাদ মিয়া হাসলেন, আমার 20 মিনিট শুরু হয়েছে। তিনি বললেন, আমি মরার আগে একটা কাজ করব, সবচেয়ে বড় দোয়া। 4 বিশ্বের শেষ লাইভ। তিনি মক্কায় গেলেন, কাবার সামনে। জুমার নামাজের পর লাইভ শুরু। 50 কোটি দর্শক। তিনি বললেন, আজ আমার শেষ দোয়া, সবাই যোগ দাও, মৃতদের জন্য, জীবিতদের জন্য, কেয়ামতের আগে। সবাই পড়তে লাগল, আল্লাহুম্মা গফিরলিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হঠাৎ আকাশ কাঁপল, সাদা আলো নামল কাবার ওপর। 5 কবরের শেষ দাগ। লাইভ চলছে। হঠাৎ আজাদ মিয়ার সামনে কবর খুলল মক্কার মাটিতে। ভিতর থেকে বেরোলো আব্দুল্লাহ মিয়া, হাসছেন। ভাই, তুই করেছিস, এবার আয়, তোর 20 মিনিট শেষ। সবাই দেখল লাইভে, কিন্তু কেউ ভয় পেল না, কারণ আজাদ মিয়া হাসছেন। তিনি বললেন, আমি যাচ্ছি, কিন্তু দোয়া থামবে না। 6 আজাদ মিয়ার মৃত্যু। লাইভ চলছে। তিনি হঠাৎ পড়ে গেলেন, হাসি মুখে। মৃত্যু। কিন্তু ক্যামেরায় দেখা গেল তার শরীর থেকে সাদা আলো উঠল, আকাশে মিশে গেল। সারা পৃথিবীর কবরস্থানে ফুল ফুটল একসঙ্গে। 7 রহিমের দায়িত্ব। রহিম এখন দোয়ার লোক। প্রতি শুক্রবার লাইভ, কিন্তু এবার বিশ্বের সব মসজিদ থেকে। তিনি বলেন, চাচা বলেছেন দোয়া থামবে না, কেয়ামত আসুক, দোয়া চলবে। 8 কেয়ামতের আগে। এখনো কেয়ামত আসেনি, কিন্তু লোকে বলে প্রতি কবরে ফুল ফোটে, রাতে দোয়ার আওয়াজ শোনা যায়। মানুষ মৃত্যুকে ভয় পায় না, দোয়া করে। আর কালুয়ারপুরের কবরস্থানে আজাদ মিয়ার কবর, ওপরে লেখা 20 মিনিট শেষ, দোয়া চিরকাল। রাতে গেলে শুনতে পাবে, ভাই দোয়া কর। কিন্তু এবার হাসি মিশে, কারণ তারা জান্নাতে, আর দোয়া পৃথিবীতে চলছে। মিনিটের কবর। 6ষ্ঠ অংশ। হাসরের দোয়া। 1 কিয়ামতের দিন। হঠাৎ পৃথিবী কাঁপল। সূর্য গ্রাস করল চাঁদ। পাহাড় উড়ে গেল। সমুদ্র ফেটে পড়ল। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সুর ফুঁকলেন। প্রথম ফুঁক, সবাই মরে গেল। দ্বিতীয় ফুঁক, হাসরের ময়দান। লাখ কোটি মানুষ নগ্ন, ভয়ে কাঁপছে। সূর্য মাথার ওপর, ঘাম গলা পর্যন্ত। 2 রহিমের সঙ্গে আবার দেখা। রহিম দাঁড়িয়ে, চারদিকে চিৎকার, পানি, পানি। হঠাৎ একটা হাত ধরল। আজাদ মিয়া হাসছেন, জামা সাদা, চেহারা উজ্জ্বল। রহিম কাঁদল, চাচা তুমি কোথায় ছিলে? আজাদ মিয়া বললেন, জান্নাতের দরজায়, কিন্তু তোকে দেখতে এসেছি। চল দোয়া করব এখানেও। 3 হাসরে দোয়া। তারা দাঁড়ালো, হাত তুলল, ইয়া আল্লাহ রহম করো। চারদিকে লোকে শুনল। যারা পৃথিবীতে দোয়া শিখেছে তারা যোগ দিল। লাখ লাখ, কোটি কোটি। দোয়ার আওয়াজ ময়দান কাঁপালো। হঠাৎ আব্দুল্লাহ মিয়া এলেন। তার পিছনে শত শত আত্মা, যাদের তারা মুক্ত করেছে। সবাই হাসছে। আব্দুল্লাহ মিয়া বললেন, ভাই তোর 20 মিনিট পৃথিবীতে শেষ, কিন্তু দোয়া চিরকাল। 4 আমলনামা। ফেরেশতা এলো, ডান হাতে আমলনামা। আজাদ মিয়ার। খুলতেই সাদা পৃষ্ঠা, শুধু একটা লেখা, দোয়া করেছে লাখ লাখ আত্মার জন্য। রহিমেরটাও একই। 5 পুলসিরাত।
তারা পুলসিরাতে উঠল, তলোয়ারের মতো পাতলা, নিচে জাহান্নাম, কিন্তু তাদের পায়ে আলো, দোয়ার আলো। তারা হেঁটে গেল যেন রেশমের পথ। পিছনে যারা দোয়া করেনি তারা পড়ে গেল। 6 জান্নাতের দরজা। দরজা খুলল, জান্নাত, নদী, ফল, হুর আর আল্লাহর দিদার। আজাদ মিয়া দাঁড়ালেন। আল্লাহ বললেন যেন সবাই শুনছে, আজাদ, তুই আমার বান্দাদের দোয়া শিখিয়েছিস। তোর জন্য জান্নাতের সবচেয়ে উঁচু স্থান। 7 শেষ কথা। জান্নাতে তারা বসল। আজাদ মিয়া, আব্দুল্লাহ মিয়া, রহিম আর লাখ লাখ মানুষ যাদের জন্য তারা দোয়া করেছে। আজাদ মিয়া বললেন, 20 মিনিট ছিল পৃথিবীর পরীক্ষা, দোয়া ছিল চিরকালের চাবি। তারা হাসল। জান্নাতে দোয়া চলছে, আল্লাহর হামদ চিরকাল চলছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, গল্পটা এখানে পূর্ণ, শেষ। কবর থেকে জান্নাত, দোয়া থেকে দিদার। কেয়ামতের দিন বিস্তারিত বর্ণনা। 1 কেয়ামতের আলামত, ছোট ও বড়। ছোট আলামত যা ইতিমধ্যে ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, জ্ঞান কমে যাওয়া, অজ্ঞতা বাড়া, জিনা প্রকাশ্যে, সুদের লেনদেন, মদ্যপান, মহিলারা পুরুষের মতো পোশাক, সময় দ্রুত কাটা, ভূমিকম্প বাড়া, হত্যা বাড়া, ধনী গরিবের ব্যবধান। বড় আলামত যা এখনও আসেনি, দাজ্জালের আগমন, এক চোখ কানা, কপালে কাফির লেখা, ইমাম মাহদির আগমন, হজরত ঈসা আলাইহিস সালামের অবতরণ দামেশকে, ইয়াজুজ মাজুজ, ধোঁয়া, দুখান, সূর্য পশ্চিম থেকে উদয়, দাব্বাতুল আর্দ, পশু যে কথা বলবে, ভূমিধস, পূর্ব, পশ্চিম, আরব, আগুন ইয়েমেন থেকে। 2 কিয়ামতের শুরু, প্রথম সুর। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন। প্রথম ফুঁক, আকাশ পৃথিবী কাঁপবে, সব জীব মরে যাবে। আল্লাহ যাদের চান তারা বাঁচবেন। পাহাড় উড়ে যাবে, সমুদ্র ফেটে পড়বে, সূর্য চাঁদ অন্ধকার। কোরআন, যখন সুরে ফুঁক দেওয়া হবে তখন আকাশ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68। 3 দ্বিতীয় সুর, হাসর। দ্বিতীয় ফুঁক, সবাই জীবিত হয়ে উঠবে, কবর ফেটে যাবে। লোকে বলবে, কে আমাদের জাগিয়েছে? কোরআন, যেদিন তারা কবর থেকে তাড়াহুড়ো করে বের হবে যেন তারা কোনো মূর্তির দিকে ছুটছে। সূরা মাআরিজের 43। 4 হাসরের ময়দান। জায়গা, একটা সমতল মাঠ, কোনো ছায়া নেই। সূর্য মাথার উপর 1 মাইল দূরে। ঘাম, ভালো আমলের লোক গোড়ালি পর্যন্ত, খারাপ আমলের লোক মুখ পর্যন্ত। অবস্থা, নগ্ন, খতনাবিহীন, জুতাবিহীন। মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত করবে। হাদিস, লোকেরা ঘামে ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত। মুসলিম। 5 আমলনামা বিতরণ। ডান হাতে জান্নাতি, বাম হাতে বা পিঠের পিছনে জাহান্নামী। কোরআন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে সহজ হিসাবে পার হবে। সূরা ইনশিকাকের 7 আর 8। 6 হিসাব বা মিজান। মিজানের পাল্লা, এক পাল্লায় ভালো আমল, অন্য পাল্লায় খারাপ আমল। সাক্ষী, ফেরেশতা, নিজের হাত পা, পৃথিবী। কোরআন, সেদিন আমরা ন্যায়ের মাপকাঠি স্থাপন করব, কারো প্রতি অনুপরিমাণ অবিচার হবে না। সূরা আম্বিয়ার 47। 7 পুলসিরাত। পুলসিরাত জাহান্নামের উপর একটা তলোয়ারের মতো সরু সেতু। গতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুতের মতো। সাধারণ মুমিন ঘোড়ার মতো, পাপী হামাগুড়ি দিয়ে। হাদিস, কেউ পড়ে যাবে জাহান্নামে। বুখারী। 8 হাউজে কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুকুর, পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যারা পান করবে কখনো তৃষ্ণা পাবে না। 9 শাফায়াত বা সুপারিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ফেরেশতা, আলেম, শহীদরাও, কিন্তু শিরককারীর জন্য নয়। 10 জান্নাত ও জাহান্নাম।
জান্নাত 8টা দরজা, নদী, ফল, হুর, প্রাসাদ, আল্লাহর দিদার। জাহান্নাম 7টা স্তর, আগুন, সাপ, বিছে, পানি, ফুটন্ত। কোরআন, জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, জাহান্নামীরা বলবে হায় আমরা যদি শুনতাম। সূরা মুলক 11। শেষ কথা, কিয়ামত হবেই। প্রস্তুতি, নামাজ, দোয়া, সাদকা, কোরআন। দোয়া, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিন্নার ওয়া আযাবিল কবর। সূর্য চাঁদ অন্ধকার। কোরআন, যখন সুরে ফুঁক দেওয়া হবে তখন আকাশ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68। 3, দ্বিতীয় সুর, হাসর। দ্বিতীয় ফুঁক, সবাই জীবিত হয়ে উঠবে, কবর ফেটে যাবে, লোকে বলবে কে আমাদের জাগিয়েছে। কোরআন, যেদিন তারা কবর থেকে তাড়াহুড়ো করে বের হবে যেন তারা কোনো মূর্তির দিকে ছুটছে। সূরা মাআরিজের 43। 4, হাসরের ময়দান। জায়গা, একটা সমতল মাঠ, কোনো ছায়া নেই। সূর্য মাথার উপর 1 মাইল দূরে। ঘাম, ভালো আমলের লোক গোড়ালি পর্যন্ত, খারাপ আমলের লোক মুখ পর্যন্ত। অবস্থা, নগ্ন, খতনাবিহীন, জুতাবিহীন। মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত করবে। হাদিস, লোকেরা ঘামে ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত। মুসলিম। 5, আমলনামা বিতরণ। ডান হাতে জান্নাতি, বাম হাতে বা পিঠের পিছনে জাহান্নামী। কোরআন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে সহজ হিসাবে পার হবে। সূরা ইনশিকাকের 7 আর 8। 6, হিসাব বা মিজান। মিজানের পাল্লা, এক পাল্লায় ভালো আমল, অন্য পাল্লায় খারাপ আমল। সাক্ষী, ফেরেশতা, নিজের হাত পা, পৃথিবী। কোরআন, সেদিন আমরা ন্যায়ের মাপকাঠি স্থাপন করব, কারো প্রতি অনুপরিমাণ অবিচার হবে না। সূরা আম্বিয়ার 47। 7, পুলসিরাত। পুলসিরাত জাহান্নামের উপর একটা তলোয়ারের মতো সরু সেতু, গতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুতের মতো। সাধারণ মুমিন ঘোড়ার মতো, পাপী হামাগুড়ি দিয়ে। হাদিস, কেউ পড়ে যাবে জাহান্নামে। বুখারী। 8, হাউজে কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুকুর, পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যারা পান করবে কখনো তৃষ্ণা পাবে না। 9, শাফায়াত বা সুপারিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ফেরেশতা, আলেম, শহীদরাও, কিন্তু শিরককারীর জন্য নয়। 10, জান্নাত ও জাহান্নাম। জান্নাত 8টা দরজা, নদী, ফল, হুর, প্রাসাদ, আল্লাহর দিদার। জাহান্নাম 7টা স্তর, আগুন, সাপ, বিছে, পানি, ফুটন্ত। কোরআন, জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, জাহান্নামীরা বলবে হায় আমরা যদি শুনতাম। সূরা মুলক 11। শেষ কথা, কিয়ামত হবেই। প্রস্তুতি, নামাজ, দোয়া, সাদকা, কোরআন। দোয়া, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিন্নার ওয়া আযাবিল কবর।